কেমন আছেন পূর্বপুরুষ মাটির ঘরে ভাই, দুদিন পর যেই ঘরেতে হইবে আমার ঠাই। আল্লাহ আমার থাকলে খুশি শান্তি পাবো তবে, মরণকালে নবীর দিদার নসিবেতে হবে। আহলান সাহলান মাহে রমজান, লাইলাতুল কদরের রাত, রহমত নাজাত মাগফিরাত। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান ওয়া বাল্লিগনা রমাদান। যখন বেশি দুঃখ হবে অন্তর বেশি ব্যথিত হবে, অন্তরে প্রচুর পরিমাণ কষ্ট হবে, কোনো প্রকার চিন্তা করা ছাড়া, কারোর সাথে আলাপ আলোচনা করা ছাড়া যাই নামাজটা বিছান, রবের দরবারে সিজদায় চলে যান। সুবহানাল্লাহ। চোখটা বন্ধ করেন, চোখের পানি ছাড়তে থাকেন, মন হালকা হতে থাকবে, সিজদায় রবকে বলতে থাকেন, যা বলার বলতে থাকেন, যেভাবে বলার বলতে থাকেন। মনে রাখবেন, আপনার সেই মনের বেতার ভাষা হতে পারে আপনার রক্ত বুঝবে না, আপনার ভালোবাসার মানুষ বুঝবে না, আপনার প্রিয় মানুষ বুঝবে না, কিন্তু আপনি যেভাবেই বলেন না কেন, আপনার প্রত্যেকটা শব্দ আপনার রব্বুল আলামিন বুঝবে। সুবহানাল্লাহ। সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে, আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে। হে যুবক ভাইয়েরা, আল্লাহকে ভয় করুন। ওই ভয়াবহ দিবসের কথা স্মরণ করুন যেদিন আপনার জীবনের সব সুখ ও আনন্দ বিলাসকে ধূলিসাৎ করে দেবে। সেই দিনের কথা স্মরণ করুন যেদিন আপনি হবে নির্জন কবরের একা বাসিন্দা। সেদিনের কথা স্মরণ করুন যেদিন আপনার সন্তান সন্ততি, স্ত্রী, পরিবার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ধন সম্পদ, বন্ধু বান্ধব সবকিছু থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে যাবেন। হে যুবক ভাইয়েরা, আল্লাহকে ভয় করুন। ওই ভয়াবহ দিবসের কথা স্মরণ করুন যেদিন আপনার জীবনের সব সুখ ও আনন্দ বিলাসকে ধূলিসাৎ করে দেবে। সেই দিনের কথা স্মরণ করুন যেদিন আপনি হবে নির্জন কবরের একা বাসিন্দা। সেদিনের কথা স্মরণ করুন যেদিন আপনার সন্তান সন্ততি, স্ত্রী, পরিবার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ধন সম্পদ, বন্ধু বান্ধব সবকিছু থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে যাবেন।